আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার প্রিয় কিচেন রুমে কিন্তু আমার প্রিয় দুধ চিতই পিঠা হচ্ছে। আর এই দুধ চিতই পিঠা তৈরি করার পেছনে কিন্তু বিশাল এক ইতিহাস রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছে। তো শীত তো চলছে, আমার বাড়িতে গেস্ট এসেছে, আমার ভাই ভাবি এবং বাচ্চারা এসেছে। তো ননদের বাসায় ভাবি আসছে, তাদেরকে পিঠা খাওয়াবো না তাই কখনো হয়? বাড়িতে কিন্তু চালের আটা ছিল না, আমার ননদ সেদিন চালের আটা দিয়ে গেছে, কিন্তু পিঠা যে বানাবো সে কোনো সরঞ্জাম আমার বাসায় নাই। 4-5 বছর আগে একটা পিঠা ভাজার খোলা কিনেছিলাম, দেখতে পাচ্ছেন মাটির খোলা, তো সেটা ছিল, তো সেটা সানসেটের পর থেকে বের করে নিলাম, সেটাই ধুয়ে মুছে নিয়েছি। তারপর আমার ভাবিকে বললাম যে ভাবি একটু পিঠা করে দেন। আমার ভাবি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারে, আমার কিন্তু অত ঢং নাই। তাদেরকে খাওয়াচ্ছি কিন্তু তারাই কিন্তু বানাচ্ছে। তো যাই হোক, এখন সেই খোলাটা বের করে দিলাম। এখনো যেহেতু খোলাটা বের তো করে দিয়েছি, পিঠা তো বানাবে, কিন্তু ঢাকনা তো নাই, তো স্টিলের একটা ঢাকনা ছিল, তো সেটা দিয়ে শিলনোড়া, দেখতে পাচ্ছেন শিলনোড়া দিয়ে কিন্তু পিঠা বানানো হচ্ছে। তো যাই হোক, যতটা আশা করেছিলাম তার থেকে ভালোই হয়েছে। আর খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করা হচ্ছে। আর খেজুরের গুড়টা নিয়ে এসেছিলাম আমার ভাবি আসার সময়, তো নাটোরের স্পেশাল খেজুরের নালি গুড় দিয়ে কিন্তু আজকের পিঠা হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে, খুবই ভালো লাগছে। আমরা পিঠা বানানোর পরে কিন্তু চলে গিয়েছিলাম মোমো এনে, তো সেই ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন, তো সেটা আর শেয়ার করছি না। কিন্তু সন্ধ্যার পর সবাই বললো যে এখন পিঠা খেতে দাও, সবাইকে পিঠা খেতে দিচ্ছিলাম, আমার হাজবেন্ড আমার বাচ্চাদের সবাইকে খেতে দিচ্ছিলাম। আমার ভাই আছে, দেখতে পাচ্ছেন এখানে, সবাই খুবই মজা করছে। আর বাপের বাড়ি থেকে কোনো আত্মীয়স্বজন আসলে কিন্তু মেয়েদের অনেক ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে। তো টানা 2 বছর পর কিন্তু আমার ভাই ভাবি আমার বাসায় এসেছে, আর আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল। আমার ভাইয়ের মেয়ে দেখেন কি পরিমাণ নাচতেছে, একদম 1 থেকে 1.5 মিনিট ধরে সে নেচেছে, কিন্তু সেই ভিডিও ফুটেজটা নিয়েছি, তো অত লম্বা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি না। তো তার পাশাপাশি কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েও কিন্তু নাচানাচি করতেছে। তো মেয়ে বাচ্চা কিন্তু একটু ট্যাটন টাইপের হয়, মানে একটু চালাক চতুর হয়, তো ওর বোন যেটা করছে ও কিন্তু সেটাই করছে। আর আমি এসে আবার খাবো, তো দেখা যাচ্ছে আমার রান্নাঘরে চলে আসছি, চলে আসার পর আমি আবার 3টা পিঠা নিলাম, নিয়ে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন পরের দিন কিন্তু আমার ভাবি চলে যাবে, তো এটা আমার অনেক বেশি মন খারাপ। তো তারা রেডি হয়ে গিয়েছে, তাদের কারো 2 দিন থাকতে বলেছিলাম, কিন্তু থাকবে না। তো আমার মেয়ে ঘুমাচ্ছিল, এর মধ্যে কিন্তু আমার ভাইয়ের মেয়ে আমার মেয়েকে খুবই ভালোবাসে, ঠিক আছে, তো ঘুমাচ্ছিল, জোর করে টেনে তুলেছে, তো চলে যাচ্ছে। যাওয়ার সময় একটু দেখো, তো আমার মেয়ে অলরেডি কিন্তু কান্না শুরু করেছে ঘুমের মধ্যে ওকে তুলেছে জন্য। তো আমার এই মুহূর্তে কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছিল, আসলে বাবার বাড়ি থেকে যেই আসুক না কেন চলে যাওয়ার সময় কিন্তু বুকটা ছিঁড়ে যায়, আর সেখান থেকে আসার সময় কিন্তু বুকটা ছিঁড়ে যায়, তাই না? এত বেশি কষ্ট লাগতেছিল। যত আমার ভাই ভাবি হোক, তাদেরকে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। আমার তো মা বাবা নাই, আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আমার এই ভাই কিন্তু আমাকে মানুষ করেছে, এই ভাই কিন্তু আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এই জন্য কিন্তু ভাইকে আমি মা বাবা সবই মনে করি। এত বেশি ভালোবাসা আমাকে, আর আমার ভাবির সাথে কিন্তু আমার বেশ মিষ্টি একটা সম্পর্ক, খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে তারা কিন্তু চলে যাচ্ছে, আর চলে যাওয়ার সময় আমি এত বেশি কান্না পাচ্ছিল, কিন্তু তাদের সামনে কান্না করছিলাম না, কারণ আমার ভাইয়ের মেয়ে অলরেডি কান্না শুরু করে দিয়েছিল, এত বেশি কষ্ট পাচ্ছিল আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই বারবার করে বলছো আন্টি আমাদের বাসা খুব তাড়াতাড়ি চলে আসে। তো তাদের বাসায় কিন্তু এখন আমার চলে যাওয়ার কথা ছিল, তো কি করে যাব বলেন? পরের বাড়িতে আসলে কিন্তু হুট করে যাওয়া যায় না। এই ভিডিওটি কিন্তু ডিসেম্বর মাসে করা, আর আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম যে যেহেতু ভিডিওটা আমার গ্যালারিতে রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।